হ্যালো বন্ধুরা, আজকে আমি করব হোটেলের মতন টেস্টি পনির। খেতে খুব দারুণ টেস্ট হয়, পুরো দোকানের মতন। আপনাকে দোকান থেকে কেনার কোনো দরকার পড়বে না। চলুন বন্ধুরা, ভিডিওটা আমি শুরু করব। প্রথমে আমি পেঁয়াজ নিয়েছি, আদা রসুন সব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম রিফাইন তেল। আপনার চাইলে সরষের তেলও করতে পারেন, কিন্তু আমি রিফাইন তেলে করছি। আর একটা তেজপাতা দিলাম, আর বাকি সব কেটে রেখেছিলাম আদা রসুন ও পেঁয়াজটা, এগুলো সব ভেজে নেব। আমি হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গোলমরিচ। আমি গোলমরিচটাও ভেজে নেব। আর এর মধ্যে আর দেবো কাঁচা লঙ্কা কুচি। আপনার যারা ঝাল যদি পছন্দ করেন বেশি, তাহলে আপনারা একটু কাঁচা লঙ্কা কুচিটা 2-3টে দিয়ে দিবেন। আমি একটু কম ঝাল করছি, তার জন্য একটা দিয়েছি। আর দিয়ে দেবো গোটা জিরে। এবং সব ভালো করে বন্ধুরা এটা হালকা মিডিয়াম আঁচে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে দেখুন বন্ধু, খুব সুন্দর কালার কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেছে। এবার আমি শেষে দিয়ে দিলাম 5-6টা মতন ছোটো ছোটো টমেটো দিলে কী হয়, টক টক লাগে, খেতে খুব দারুণ টেস্ট লাগে। দোকানে হয়তো আপনারা যখনই কেনা আনা করিয়েছেন সবসময় টকটকই লাগে, আর টেস্টটা খুব সুন্দর লাগে। এবার আমি হালকা করে টমেটোটা ভেজে নেব। ভেজে আমি তুলে ঠান্ডা করে নেব সব। আমি দেখুন ঠান্ডার জন্য রেখে দিয়েছি, আমার ভাজা হয়ে গেছে। এবার পনির নিয়েছি আমি 200 গ্রামের মতন। পনিরটা ভালো করে টুকরো সাইজে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন টুকরো সাইজ করে নেবেন, বড় আর ছোট। এবার আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম একটু হলুদ, তেলের মধ্যে হলুদ দিয়ে ভাজলে খুব সুন্দর ফ্লেভার আসে, আর কালারও খুব সুন্দর হয়। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। বেশি ভাজবো না বন্ধুরা, হালকা একদম ভাজবো, বেশি ভাজবো না। আপনারা অবশ্যই যত চেষ্টা করবেন কি বেশি পনির না ভাজতে। বেশি পনির ভাজলে ভালো লাগে না খেতে। আমি হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি, ভালো লাগবে লবণ। আমি পনিরটা তুলে নেব, আর ভাজবো না। পনিরটা এখন সব তুলে নিচ্ছি। আমার পনির সব তোলা হয়ে গেছে। আর দেখুন এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো শিমলা লঙ্কা আমি একটার মতো নিয়েছি। একে আমি হালকা করে ভেজে নেব, ভেজে তুলে নেব, বেশি ভাজবো না। এখন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব বন্ধুরা। আর খুব সুন্দর লাগে এই শিমলা লঙ্কা দিয়ে পনির করলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ খুব ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। আমি অর্ধেক পেঁয়াজ নিয়েছি, বড় পেঁয়াজ ছিল তার জন্য অর্ধেক নিয়েছি। আপনাদের ছোটো পেঁয়াজ থাকে তাহলে একটা গোটা নিয়ে নেবেন। এবং হালকা করে লাল করে ভাজা হোক ততক্ষণ পেঁয়াজটা। আমি একদিকে ভেজে রাখার গোটা মশলাগুলো রয়েছে, টমেটো পেঁয়াজ সব আমি বেটে নেবো মিক্সারে বেটে নিয়েছি। একদম খুব সুন্দর করে বাটা হয়ে গেছে, এত সুন্দর লাগছিলো। মনে হচ্ছে পেস্ট হয়ে গেছে খুব ভালো। আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সব মশলাগুলো। মিক্সারে যে মশলাগুলো লেগে রয়েছে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো, কেন কি আমি একটুকু মশলা বেস্ট করবো না বন্ধুরা। এবং খুব ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। যত বন্ধুরা পনিরের গ্রেভি থাকে অতই ভালো লাগে, খুব সুন্দর টেস্ট হয় যত গ্রেভি থাকলে। আমি লবণ গুঁড়ো কাশ্মীর লঙ্কা দিয়ে দিয়েছি, এটা ঝাল লঙ্কা দিইনি। আর গুঁড়ো জিরে দিয়ে দিলাম, গুঁড়ো হলুদ। আপনার চাইলে ঝাল লঙ্কা দিতে পারেন। আমি খুব ভালো করে মশলাগুলো কষে নেব যতক্ষণ তেল না ছাড়ে মশলা থেকে। আমি গ্যাসটা মিডিয়ামে রেখেছি, বেশি জোর করিনি, মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটা কষে নেব। আর বন্ধুরা আপনারা দেখুন কত গ্রেভি হয়েছে, আর খুব সুন্দর লাগে গ্রেভি। পনির যখনই রান্না করবে না কেন গ্রেভি থাকলেই ভালো লাগে, এমনি ভালো লাগে না। খুব সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প জল, বেশি জল দেবো না। আমি আধ গ্লাসের মতন জল দিব। আর একে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব, তারপরে এর মধ্যে পনির দিয়ে দেবো। বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা শিমলা লঙ্কাটা, ভালো করে মশলার সঙ্গে একটু ফুটে যায়, ভালো লাগে খেতে। এবার আমি এর মধ্যে নাড়াচাড়া করে পনিরটা দিয়ে দেবো, কেন কি আমার মশলা হালকা ফুটতে শুরু হয়ে গেছে। পনির দিয়ে দেবো, পনির দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। খুব সুন্দর টেস্ট হয়েছিলো, গ্রেভি এত সুন্দর হয়েছিলো কি আপনারা ভাবতে পারবেন না। আর খুব সুন্দর টেস্ট হয়েছিলো কড়াই পনির। আপনারা অবশ্যই এরকম একবার ট্রাই করবেন বাড়িতে, কড়াই পনির খেতে খুব ভালো লাগবে, পুরো দোকানের মতন টেস্ট হবে। আপনার চাইলে এর মধ্যে বাটার ইয়া ঘি দিতে পারেন, আমার কাছে ছিল না তার জন্য আমি দিইনি। আপনাদের যদি কাছে থাকে তাহলে অবশ্যই দিবেন। এর উপর ধনেপাতা কুচি ছড়িয়ে এবার আমি নামিয়ে দেবো। আর আমি এর সঙ্গে করেছিলাম ময়দার পুরো পাতলা রুটি, খুব সুন্দর লেগেছিলো খেতে।
আপনারা অবশ্যই ট্রাই করুন বন্ধুরা। আবার আমি আপনাদের সঙ্গে কালকে নতুন রেসিপি শেয়ার করব। আর ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বন্ধুরা। ততক্ষণ বন্ধুরা আপনারা খুব ভালো থাকুন, আর আপনাদের এইভাবেই আমি আপনাদের নতুন নতুন ভিডিও শেয়ার করতে থাকবো বন্ধুরা। এইভাবে আমার ভিডিওকে ভালোবাসা দিবেন আপনারা সবাই।